সাগরদিঘির পুনরাবৃত্তি কি ভগবান গোলায়? এই প্রশ্নই এখন নির্বাচনী আড্ডার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। ভগবান গোলায় কংগ্রেস একতরফাভাবে প্রার্থী ঘোষণা করায় সিপিএমের অন্দরে শুরু হয়েছে বিদ্রোহ। লোকসভা নির্বাচনের আবহে অন্য মাত্রা পেতে চলেছে ভগবান গোলার উপনির্বাচন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। সাগরদিঘি উপনির্বাচনে গুম রাত ছিল। কংগ্রেস দল যখন প্রার্থী ঘোষণা করেছে, নিশ্চয়ই কংগ্রেস দল তারা ভেবেছে আমরা কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছি। মানুষকে আমরা বলবো সাগরদিঘির মানুষ ঠিক করবে। কিন্তু ভগবানগোলা উপনির্বাচনে কালবৈশাখী হিসেবে আছড়ে পড়ল মুর্শিদাবাদ জেলা সিপিআইএমের অন্দরে। রবিবার ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস একতরফাভাবে প্রার্থী ঘোষণার পর সিপিআইএমের জেলা থেকে শাখা স্তরের নেতৃত্বের প্রশ্নের মুখে রাজ্য থেকে জেলা নেতৃত্ব, এমনকি নজিরবিহীনভাবে সোশ্যাল মিডিয়ায় প্রবীণ নেতৃত্ব থেকে সমর্থকেরা কংগ্রেসের সাথে জোট নিয়ে সোচ্চার হয়েছেন। সোমবারও তার বিরাম নেই। অবিলম্বে ভগবানগোলাতে বামফ্রন্টের প্রার্থী দিতে হবে এবং কালকে বলেছিলাম যে কংগ্রেসের প্রার্থী প্রত্যাহার করতে হবে। সাগরদিঘি আমাদের ট্র্যাডিশনাল সিট, যখন কংগ্রেস দাবি করে আমরাও দাবি করি, কিন্তু কংগ্রেসের দাবি আমরা মেনে নিই। ভগবানগোলা সিটে কংগ্রেসেরও যুক্তি আছে, আমাদেরও যুক্তি আছে। কংগ্রেস পারত আমাদের যুক্তিটা মেনে নিতে। ফারাক্কা থেকে জলঙ্গি, সালার থেকে লালগোলা, সর্বত্রই ক্ষোভের মুখে কংগ্রেসের সাথে জোটপন্থী সিপিআইএম নেতৃত্ব। আমি বুঝতে পারিনি যে কংগ্রেস কার স্বার্থ রক্ষা করতে ভগবানগোলায় তার প্রার্থী ঘোষণা করবে। কারণ আমাদের অনেকদিন ধরেই মনে হচ্ছিল যে এটা এখনো আলোচনা স্তরে আছে কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে। ফলে আমরা অপেক্ষা করছিলাম যে মুর্শিদাবাদে কালকের আগে পর্যন্ত যে পরিবেশ ছিল তাতে ব্যক্তিগতভাবে আমি 3টে সিটেই তৃণমূল এবং বিজেপিকে হারানোর স্বপ্ন দেখছিলাম। আমার মনে হয়েছে, ঠিক বেঠিক বলতে পারবো না, সেই স্বপ্নে বা আমাদের মতো কর্মীদের ভাবনায় কংগ্রেস পেরেক পুঁতে দিল। এই আবহেই সোমবার সকালে ভগবানগোলার নির্মলচরে সিপিআইএম ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জির নির্বাচনী প্রচারে দেখা গেল না কংগ্রেসকে। ভগবানগোলায় কংগ্রেস প্রার্থী ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্পষ্টবক্তা মীনাক্ষীও পড়লেন অস্বস্তিতে। কংগ্রেস থেকে বিধানসভার 62 নম্বর বিধানসভার প্রার্থী ঘোষণা করা হয়েছে, এই প্রসঙ্গে কি বলবেন? গোটা দেশে বিজেপিকে হারানো, পশ্চিমবঙ্গে তারা যাতে নিজেদের জমি খুঁজে না পায় এবং তৃণমূলকে এখান থেকে উচ্ছেদ করা, কারণ এরা থাকলে এরা আমাদেরকে বাঁচতে দেবে না। ফলে তৃণমূল বিজেপিকে হারানোর জন্যে এবং এই লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমকে জেতানোর জন্যে কংগ্রেস সিপিআইএম আমরা সব একসাথেই লড়ব। ভগবানগোলায় প্রার্থী নিয়ে যখন সিপিএমের অন্দরে চলছে তীব্র অসন্তোষ, তখন প্রদেশ কংগ্রেস সভাপতিকে বহরমপুরের সাংবাদিকরা জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করলে অধীর চৌধুরী চাঁচাছোলা ভাষায় বলেন, সিপিএমের দলের অন্দরে বিক্ষোভ শুরু হয়েছে। তারা বলছে যে সিপিএম নেতারা দাবি করছেন ভগবানগোলায় প্রার্থী দেওয়ার জন্য, এমনকি জোট ভাঙার মধ্যে ভাগলে ভাগবে, যা হচ্ছে উপর থেকে হয়েছে, কোথায় কে কি বলে যায় না লোকালি। মুর্শিদাবাদ লোকসভায় সিপিআইএম প্রার্থী তথা সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ভগবানগোলায় প্রার্থী নিয়ে সমস্ত দায়ভার বামফ্রন্ট চেয়ারম্যানের ঘাড়েই চাপিয়ে দিয়েছেন। ভগবানগোলায় আপনার কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়েছে আজকে, সেখানে আপনারা সেই জায়গায় এখন পর্যন্ত কি স্ট্যান্ড আছে? আপনারা সমর্থন দেবেন নাকি প্রার্থী দেবেন? বামফ্রন্ট চেয়ারম্যান বলে দেবে, আমরা তো আসন ভাগাভাগি করে লড়ছি, বুঝতেই পারছো কি বলেছি। 1996 সালে মুর্শিদাবাদ বিধানসভায় বামফ্রন্ট প্রার্থী ছায়া ঘোষকে নিয়ে সিপিআইএমের অন্দরে যে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছিল, 2024-এর ভগবানগোলায় একতরফা কংগ্রেসের প্রার্থী ঘোষণা করায় সিপিআইএমের অন্দরে সেই একই আলোড়ন মত জেলার রাজনৈতিক মহলের। আসলে ভগবানগোলা বরাবরই কিন্তু বাম প্রার্থীতা দিয়ে থাকতো। যখন কিরণময় নন্দ তার দল নিয়ে বামফ্রন্টে ছিলেন, তখন ওখান থেকে কিন্তু পরপর দুবার কিরণময় নন্দের প্রার্থী জয়ী হয়েছিলেন। কিরণময় নন্দ যখন বামফ্রন্ট ছেড়ে দেন,
ইউপিতে যখন চলে গেলেন তখন ওই আসনে সিপিএম প্রার্থী দিয়েছিল এবং সিপিএম প্রার্থী জয়ীও হয়েছিল। লাস্ট যে বিধানসভা 2021-এ সেখানেও কিন্তু সিপিএমের প্রার্থী ছিল। কংগ্রেস কিন্তু সেইভাবে ওই যে আতাত করে যে প্রার্থী দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু কখনো হয়নি। কংগ্রেসও প্রার্থী থাকতো, সিপিএমও প্রার্থী থাকতো। ভগবানগোলা বিধানসভার উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হচ্ছে আগামী 12ই এপ্রিল। তার আগে ভগবানগোলায় প্রার্থী নিয়ে সিপিএম দলের অন্দরে ড্যামেজ কন্ট্রোল কতটা করতে পারে সেটাই এখন দেখার। তাহলে কি এটা সিপিএম কি মেনে নিতে পারবে, নাকি আসন দফার যে একটা চুক্তি একটা বলতে পারি সেই চুক্তিটা কি লঙ্ঘিত হবে না, নাকি সে লোক দেখানো 1996 সালে যেমন মোজাম্মেলকে যেমন দল থেকে বহিষ্কার করে দিয়েছিল সেরকম বহিষ্কার করা হবে। যেমন বহিষ্কার করা হয়তো 2021-এ নওদাতে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার জন্য সিপিএমের ওখানকার যে নেতা গোড়া ঘোষ, শ্রমিক মণ্ডল এদেরকে বের করে দেওয়া হয়েছিল। আর টোটাল ব্যাপারটাই যেন মনে হচ্ছে ঘোট পেকে যাচ্ছে। এখন একটাই জিনিস দেখার যে 7ই মে হচ্ছে ভগবানগোলার উপনির্বাচন, তার আগে নমিনেশন ফাইলের দিন আছে। তখন পর্যন্ত কি কংগ্রেস তাদের প্রার্থী উইথড্র করে নেবে এবং সিপিএম ওখানে প্রার্থী দেবে, নাকি সিপিএমও থাকছে কংগ্রেসও থাকছে? একটা বন্ধুত্বপূর্ণ লড়াই যেটা আমরা মুখে বলে থাকি, সেই লড়াইটা হচ্ছে যার ফাঁক তলে তৃণমূল বেরিয়ে যাবে। এই খেলাটা খেলা হবে কিনা, আসল কথা খেলা হবেই, কিন্তু খেলাটা কোন পর্যায়ে হবে, কোন দল কি খেলাটা খেলবে সেটা এখন অপেক্ষার ব্যাপার। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।